জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না। আজকের যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, এই দুর্নীতির লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে এবং আমাদের ট্র্যাক রেকর্ড আছে করার। বিএনপির ট্র্যাক রেকর্ড আছে, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে, তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে, আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে, দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করতে। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন, কৃষি কার্ড বলুন, শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, এই রকম সবগুলোকে আমরা সফল করতে পারবো। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন, এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার, এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না। কথার ফুলঝুরি যদি দিতে হয়, অনেক কথা আমরা বলতে পারি, কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব, আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো, জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। আজকের যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, এই দুর্নীতির লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে এবং আমাদের ট্র্যাক রেকর্ড আছে করার। বিএনপির ট্র্যাক রেকর্ড আছে, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। একটি কথা বলতে ভুলে গিয়েছে আপনাদের, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার সময় যখন এই কাজটি করা হলো, তখন কিন্তু এক সময় গিয়ে দুর্নীতি কমিশন একটি করা হয়েছিল এবং নিশ্চয়ই আপনারা সকলে না জানলেও কেউ কেউ অবশ্যই জানেন, সেই দুর্নীতি দমন যে কমিশন ছিল, যেটি খালেদা জিয়ার সময় 2000 খুব সময় 5 সালে করা হয়েছিল, তৈরি করা হলো। সেটিকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই দুর্নীতি দমন কমিশন যদি সরকারের কোনো একটি বিষয়ে তদন্ত করতে চাইতো, সরকারের কোনো পারমিশনেরই প্রয়োজন ছিল না, সে সম্পূর্ণ স্বাধীন ছিল। খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন, কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য, যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন। ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব। এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে। এটিকে আমরা দরকার হলে, যদি দেশের স্বার্থে প্রয়োজন হয়, এটিকে আমরা আবার চেঞ্জ করে দিব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন দুর্নীতির লাগাম টেনে ধরা, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, দেশকে দিকে শিল্প উন্নত করা, দেশের মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা করা, প্রত্যেকটি এইভাবে যদি দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, যেটি বলুন না কেন, প্রত্যেকটি কাজ সফলভাবে করার ট্র্যাক রেকর্ড একমাত্র বিএনপির আছে অতীতে, এবং প্রত্যেকটি কাজ আবার শুরু করার এবং কিভাবে আমরা করব তারও পরিকল্পনা একমাত্র বিএনপি আপনাদের সামনে উপস্থাপন করেছে। এবং আপনাদের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বিএনপি প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘরে ঘরে ছড়িয়ে দিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ছড়িয়ে দেওয়ার কাজটা কি আপনারা মনে করেন আপনারা পারবেন করতে? আপনাদের কি সেই আত্মবিশ্বাস আছে? আপনাদের কি আত্মবিশ্বাস আছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে দিতে হবে আজ যা আপনারা দেখে গিয়েছেন, যা জেনে গিয়েছেন, যা শিখে গিয়েছেন, যা শুনে গেলেন? পারবেন কি আপনারা? তাহলে আসুন এই কাজটি আমাদের করতে হবে। এখন আরেকটি কথা বলি আপনাদেরকে, নামাজের সময় হয়ে গেছে, আমরা 5 মিনিটে ইনশাল্লাহ শেষ করে দেব। প্রিয় সহকর্মীবৃন্দ, বারে বারে যেই কথাটা বলছি, ট্র্যাক রেকর্ড একমাত্র দেশকে সামনে এগোনোর ট্র্যাক রেকর্ড, জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলার ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। এই মঞ্চে আসুন তো, কারো জানা আছে কিনা আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়,
আর কার এরকম পরিকল্পনা আপনারা গত 1 বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? কেউ হাত তুলে বলুন তো, কার আছে এই ট্র্যাক রেকর্ড? অনেকে অনেক কথা বলেছে। সকলের প্রতি সকলের প্রতি সম্মান রেখে দৃঢ়তার সাথে আমি বলতে চাই, হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন। কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে, ডিটেল প্ল্যানিং আর কারো নেই। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনাদেরকে আমরা এখানে দাওয়াত দিয়েছি কেন্দ্র থেকে। আপনারা এসেছেন, সারাদিন জেনেছেন, দেখেছেন, শিখেছেন, দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন। দয়া করে এই যে আপনারা এসেছেন, 8 ঘন্টা সময় দিয়েছেন, এটিকে দয়া করে বৃথা যেতে দেবেন না। এই যে দলের ফান্ড থেকে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই অর্থটি দলের নেতাকর্মীদের চাঁদার বিনিময়ে অর্থটি ধীরে ধীরে গড়ে উঠেছে। সেই ফান্ড থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দয়া করে এই অর্থটিকে অপচয় হতে দেবেন না। এই যে আপনারা নিজের অর্থ ব্যয় করে এসেছেন, আবার নিজের অর্থ ব্যয় করে ফিরে যাবেন, আসা যাওয়ার যে খরচ, আসা যাওয়ার যে সময়, এইটিকে অপচয় হতে দেবেন না। আপনাদের হাতে আজকে একটি ফোল্ডার দেওয়া হয়েছে। সেই ফোল্ডারে আমাদের প্রত্যেকটি কথা তুলে ধরা হয়েছে যে আমরা আগামী দিনে কি কি করতে চাই, কোন সেক্টরে, কোন শ্রেণী পেশার মানুষের জন্য আমরা কি করতে চাই। প্রিয় সহকর্মীরা, কালও বলেছি, একই কথা আজকেও বলবো, কারণ এই কথাটাই গুরুত্বপূর্ণ, সেজন্য একই কথা বলবো। ব্যক্তি বড় নয়, যেহেতু এটা দলীয় বিষয়, যেহেতু এটা আমাদের দলীয় কর্মসূচি, এখানে আমরা জিনিসটাকে এভাবেই দেখতে চাই। এখানে আমাদেরকে দলকে নিয়ে আসতে হবে। আমাদের দল যদি টিকে থাকে, আমাদের দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন পায়, বাংলাদেশের মানুষের সমর্থন যদি এই দলের পিছনে থাকে, তাহলেই আমরা এই কর্মসূচিগুলো সফল করতে পারবো। এবং এই কর্মসূচিকে সফল করতে হলে, বাংলাদেশের মানুষের সমর্থন পেতে হলে, আপনাকে, আপনাদের প্রত্যেকটি মানুষকে, এবং আপনাদের সাথে আপনাদের এলাকায় যতগুলো সহকর্মী আছে আপনাদের প্রত্যেককে নিয়ে টিম করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আপনার হাতে যে ফোল্ডার, সেই ফোল্ডারে খুব সম্ভবত প্রত্যেকটি সাবজেক্টের 5টি করে কপি আছে। আপনি হয়তো 50,000 কপি হয়তো ছাপাতে পারবেন না, কিন্তু 5,000 তো আপনি ছাপাতে পারবেন। আপনি যদি 5,000 ছাপান, আপনার আরেক সহকর্মী যদি 5,000 ছাপাতে পারে, আপনার আরেক সহকর্মী যদি 500 ছাপাতে পারে, আরেক সহকর্মী যদি 2,000 ছাপাতে পারে, আপনার এলাকায় হাজার হাজার এটার কপি আপনি দিয়ে দিতে পারবেন, মানুষের ঘরে পৌঁছে দিতে পারবেন। আজ আপনি যা যা শিখে গেলেন, আপনারা প্রত্যেকটি স্বেচ্ছাসেবক দল এবং ওলেমা দলের প্রত্যেকটি নেতা আপনারা যা শিখে গেলেন, আপনি শিখে গিয়ে আপনি আপনার 5 জন, 10 জন, 15 জন, 20 জন সহকর্মীকে শেখাবেন। পারবেন নাকি সব ভুলে গিয়েছেন? মনে আছে তো? ওখানে কিন্তু একটা নোট বই এবং কলমও দিয়েছি। শুধু কলমটা পকেটে রাখার জন্য আর নোট বইটা ব্যাগে রাখার জন্য কিন্তু আমরা দেইনি। আমরা কলমটা দিয়েছি এবং নোট বইটা দিয়েছি নোট করার জন্য, যেটি মনে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি নোট করার জন্য দিয়েছি। নোট টোট করেছেন নাকি রেগেই দিয়েছেন? নোট টোট করেছেন? ভেরি গুড। যারা নোট করেছেন ভেরি গুড, যারা নোট করেননি নট গুড অ্যাট অল। আচ্ছা, এখন সহকর্মীবৃন্দ, কাজ সামনে অনেক গুরুত্বপূর্ণ। মানুষের কাছে যেতে হবে, মানুষকে বলতে হবে, তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে, ভাই, আমি, বোন, মা, আমি অতীতে আমার দল এই এই কাজ করেছে। আমরা ভবিষ্যতে যদি আপনাদের সমর্থন পাই, আপনাদের সহযোগিতা পাই, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের কে যদি সমর্থন দেন, আমরা আপনাদের জন্য এই এই কাজ করতে চাই। প্রিয় সহকর্মী, আমি অতীতে করেছি, দুর্নীতি দমন করেছি, খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি, মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি, বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এই ইন্টারনেট সুবিধা ব্যবস্থা বিএনপি শুরু করেছে। মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের কথা, দেশনেত্রী খালেদা জিয়ার করা। কাজেই যদি বলতে হয়, বিএনপি করেছে, কাজে করতে পারলে বিএনপি করতে পারবে। আর কে কি করতে পেরেছে? বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি, এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। আসুন, আলোচনা যা হয়েছে সারাদিন
এই ঘরে থাকতে পারবে না। এই আলোচনার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি পরিকল্পনা জনগণের প্রত্যেকটি ঘরে 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 যেতে হবে। মা বোনদের কাছে যেতে হবে, তরুণ প্রজন্মের কাছে যেতে হবে, মুরব্বীদের কাছে যেতে হবে, ইমাম মুয়াজ্জিন সাহেবদের কাছে যেতে হবে যে ইয়েস, আমার দল এইগুলো করতে চায়, আমার দল এইগুলো বাস্তবায়ন করবে। হ্যাঁ, আমাদের হাতে কোনো জাদু নেই, জনগণ এটা জানে। জনগণ দেখতে চায় যে বিএনপি করছে কিনা, করবে কিনা। বিএনপি ইনশাল্লাহ যদি আমরা 40% ইনশাল্লাহ করতে পারি, সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে। আসুন আমরা এখানে বসে না থাকি, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি পরিকল্পনা আমরা জনগণের দোরগোড়ায় আজকে নিয়ে যাব। আমাদের বসে থাকার আর বিন্দু মাত্র সময় নাই। সহকর্মীবৃন্দ, জাতীয়তাবাদী শক্তির, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির আজকের উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মী একটি জিনিস মনে রাখবেন, আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই। মাঠে চলে যেতে হবে, মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, পথে প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে। পারবেন? পারবেন? করতে হবে, করতে হবে, এর বাইরে কোনো আর এখন সময় নেই। আসুন, এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আজকে আমাদের এই দেশ গড়া পরিকল্পনার শপথ। পরিকল্পনা করেছি, এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।